দেখে নাও কত সুন্দর চুলটা হয়েছে, আর একেবারে কোনো রকম গিটু লাগছে না, একদম হড়হড়ে হয়ে গেছে। ব্যবহার করব সেটা হচ্ছে যে ভাত সমেত ভাতের মাড়। একদম চুলটাকে ভেজা ভেজা করে লাগিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে একদম লাগিয়ে নেব। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আমাদের চুল সবসময় আমরা শ্যাম্পু ব্যবহার করি, আর সবসময় চুলের যত্ন ঠিকঠাকভাবে নেওয়া হয় না। চুল দেখো একদম শুষ্ক হয়ে যায়, আর চুল একদম এরকম খড়খড়ে হয়ে যায়। দেখো আমার চুলটা যেরকম হয়েছে একেবারে খড়খড়ে হয়ে গেছে। আর চুলের এই চুলটা খড়খড়ে হয়ে যাওয়ার কারণে চুলের মানে কি বলবো, ডোগাও খসে যায়। মানে চুলের ঠিকঠাকভাবে যত্ন না নেওয়ার ফলে চুলটা একেবারে উস্কো খুস্কো হয়ে গেছে, আর চুলের একদম ডোগা খসে খসে পড়ে যাচ্ছে, আর চুলটা একদম মোলায়েম মসৃণও নেই, এবং কেমন একটা হয়ে গেছে। তো আজকে আমি একটা তোমাদের সঙ্গে হেয়ার প্যাক মানে শেয়ার করতে চলেছি, কারণ আমি ব্যবহার করব প্লাস তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এটা অনেকে রিকোয়েস্ট করেছো, কারণ আমি এর আগের দিনে একটা মানে ভিঙ্গরাজ হেয়ার অয়েল বানিয়েছিলাম। আর হেয়ার অয়েলটা বানানোর পরে কিছুটা মানে অবশিষ্ট বেরিয়েছে। মানে হেয়ার অয়েলটা যে সকল জিনিস দিয়ে বানিয়েছি সেই সকল জিনিস দিয়ে হেয়ার প্যাক বানানো যায়। তাই অনেকে কমেন্ট করেছে যে দিদি ওইটা কীভাবে হেয়ার প্যাকটা মানে বানিয়ে ব্যবহার করব, সেটা শেয়ার করার জন্য। তো তাই সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভিডিওটা খুবই উপকারে লাগবে। ছেলে মেয়ে সবাই মাখতে পারবে, আর সামনেই তো পুজো আসছে, আমরা ছেলে মেয়েরা সবাই মানে সেজে উঠতে চাই। আর বিশেষ করে চুলটা যদি না সুন্দর হয় তাহলে তো মানে ভালোই লাগে না। তো তাই কি কি ব্যবহার করছি হেয়ার প্যাকটাতে তোমরা স্কিপ না করে দেখো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে তোমরাও বানিয়ে ব্যবহার করতে পারবে, তোমাদেরও চুলটা মোলায়েম এবং মসৃণ হবে। তো আজকের পর্বে কোনো নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। আর চলো কি কি জিনিস ব্যবহার করছি সেটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, যেটা হচ্ছে যে মেন উপকরণ সেটা হচ্ছে দেখো, এর আগের মানে 2-3 দিন আগে একটা ভিডিও আমি দিয়েছি, পোস্ট করেছি। তাতে ভিঙ্গরাজ হেয়ার অয়েল বানিয়েছি, বানানোর পরে যে সকল জিনিস দিয়ে বানিয়েছি সেই সকল জিনিসের যে অবশিষ্টটা সেটা আমি সংরক্ষণ করে রেখেছি, সেইটা আমি এই হেয়ার প্যাকে ব্যবহার করব। তার জন্য একটা যে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী সব কিছু নিচ্ছি, তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী সব কিছু নেবে। তো আমার চুলের পরিমাণ একটু বেশি, তো তাই আমি এই চামচের 3 চামচ নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো টক দই। টক দই দিয়েছি, আর দেব লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে মাথায় যদি খুশকি থাকে আর কোনো যদি মাথায় র্যাশ ট্যাশ বেরোয়, সেগুলো কিন্তু এই লেবুর রস বা টক দই দিলে ওইগুলো মানে ভালো হয়ে যাবে। একটা লেবুর রস পুরোই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেব অ্যালোভেরা জেল। তোমাদের কাছে অরিজিনাল অ্যালোভেরা থাকলে দেবে, আর না হলে দোকানের যদি অ্যালোভেরা জেল থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল দেব। আর এই অ্যালোভেরা জেলটা চুলটাকে মোলায়েম করবে, মসৃণও করবে, আর খড়খড়ে ভাবটা অনেকটাই চলে যাবে। তো আমি জেলটা বের করে দিয়ে দিচ্ছি। আর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ভাত সমেত ভাতের মাড়। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, ভাত আর মাড় সমেত আমি নিয়েছি 3 চামচের মতো। তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী নেবে। আর এই ভাত আর মানে ভাতের মাড়টা চুলের জন্য প্রচণ্ড উপকারী, শুধু চুল না স্কিনের জন্য উপকারী। এবার এটাকে সুন্দর পেস্ট করে নিয়ে আসবো। এটা আমার পেস্ট করে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। তো আমার একদম প্যাকটা রেডি হয়ে গেছে, আর সমস্ত কিছু উপকরণ মানে মিলিয়ে নিয়েছি। আর এই প্যাকটাতে যেহেতু মানে ভিঙ্গরাজ বা কেশুত্তা যেটাই বলো না কেন দেওয়া আছে, তো পেস্ট করে দিয়ে একটুক্ষণ রাখার পরে হাওয়া লাগার জন্য কালো হয়ে যাচ্ছে।
তো এটাকে সঙ্গে সঙ্গে প্যাকটা তৈরি করে মেখে নিতে হবে। এটা মানে ফ্রিজে কিংবা কোনো রকমভাবে এটাকে স্টোর করে রাখা যাবে না। তো চলো আমার প্যাকটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি মাথায় মেখে নেব। বন্ধুরা, চুলে এখন আমি প্যাকটা লাগাই না, তোমাদেরকে চুলে প্যাকটা লাগানোর আগের অবস্থাটা আমার দেখাচ্ছি, চুলটা কেমন আছে আর চুলটা লাগানোর পর কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর এই প্যাকটা লাগানোর পরে চুলটা অনেকটা মসৃণ হয়ে যাবে। তো এবার এটাকে আমি মাথায় সুন্দর করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে পুরো চুলে সুন্দর করে লাগিয়ে নেব। আর একজন কেউ লাগিয়ে দিলে ভালো হয়, একদম চুলটাকে ভেজা ভেজা করে লাগিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে একদম লাগিয়ে নেব, পুরো চুলটাকে লাগিয়ে নিতে হবে। আর যেহেতু এতে কেশুতা পাতা দেওয়া আছে, চুলটা একটা কালো হয়ে যাবে আর চুলটা খুব সুন্দর মোলায়েম মসৃণ হয়ে যাবে। যেহেতু টক দই দেওয়া আছে আর অ্যালোভেরা জেল দেওয়া আছে, আর চুলটা একটু শাইনি চকচকে হবে, কারণ হচ্ছে যে এতে কারি পাতা দেওয়া আছে। আমার চুলটা দেখো সুন্দর করে একদম মেখে নিয়েছি, একবারে ভেজা ভেজা করে মেখে নিয়েছি। এইবার চুলটাকে আমি এইভাবে আটকে রেখে দেবো, প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি এমনি নর্মাল জলে ধুইব। ধোয়ার পর যে শ্যাম্পু, মানে তোমরা যেটা শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু ব্যবহার করে চুলটাকে ধুয়ে দেবো। তো আমি ক্লিনিক প্লাস ব্যবহার করি, তো আমি ক্লিনিক প্লাস দিয়ে চুলটাকে ধুয়ে ফ্রেশ করে তারপর তোমাদের কাছে ফিরে এসে দেখাবো যে আমার চুলটা কেমন হয়েছে, কতটা মোলায়েম মসৃণ হয়েছে, কতটা দেখতে সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো 1 ঘন্টা পরে স্নান করে ফিরে আসছি চুলটা শুকনো করে। ধুয়ে শ্যাম্পু করে তারপরে ফিরে এসেছি। চুলটা আমার কতটা মোলায়েম মসৃণ আর মানে জটও লাগেনি, আর কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। দেখে নাও কত সুন্দর চুলটা হয়েছে, আর একেবারে কোনো রকম গিটু লাগছে না, একদম হড়হড়ে হয়ে গেছে। যেহেতু অ্যালোভেরা জেল, টক দই, তারপরে কারি পাতা এই সকল দেওয়া আছে, তার জন্য চুলটা এত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে, কি বলবো। তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে খুবই উপকারে পাবে। আর আমার চুলটা কতটা মানে সুন্দর হয়েছে তোমরা তো তোমাদের সামনেই দেখাচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু মোলায়েম মসৃণ হয়ে গেছে চুলটা একেবারে। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে চুলের কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম চকচকে হয়ে গেছে। একটা মানে কারি পাতা দেওয়ার কারণে চুলের মানে কালারটা একটু চকচকে টাইপের হয়ে যাবে, তো তাই আমার চকচকে হয়ে গেছে আর একদম স্মুথ হয়ে গেছে। কোনো মানে গিটু লাগে না বা জট লাগে না, কোনো কিছু হয় না, খুব সুন্দর হয়েছে। এই হেয়ার প্যাকটা সত্যি খুবই কাজে লাগবে। তো তবে একদিন করলে হবে না, মিনিমাম মাসে 2 দিন করতে হবে। আর যে ভিঙ্গরাজ হেয়ার অয়েলটা বানিয়েছি, ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখে নিও যারা এখনো দেখোনি। সপ্তাহে 3 দিন লাগাবে, দেখবে চুল উঠা বন্ধ হবে, চুলের ডোকা খসা বন্ধ হবে, চুল মোলায়েম মসৃণ হবে, নতুন চুল গজাতে মানে সাহায্য করবে। এই সকলগুলো যদি অ্যাপ্লাই করো ঠিকঠাক ভাবে, 1 মাস ব্যবহার করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে উপকার তোমাদের হলো কিনা। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অন্য বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত নতুন আছো, আমাকে সাপোর্ট করোনি, তারা একটু সাপোর্ট করে দিও। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।